প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের লেকচার 3 ত্রিকোণমিতির উপরে লেকচার 3 এবং আজকের লেকচারটা যারা সায়েন্স রিলেটেড না কিন্তু বিসিএস পরীক্ষা দিবে অথবা বিভিন্ন চাকরির পরীক্ষা দেবে যেখানে ত্রিকোণমিতি কোণগুলো ছোটো ছোটো যে ম্যাথগুলো আসে অথবা 9-10-এর যে সাধারণ যে ম্যাথ সেখানে যে ত্রিকোণমিতির মানগুলো এগুলো নিয়ে কিন্তু মানুষ বিভিন্নভাবে মুখস্থ করে আর কি। হ্যাঁ, হাত দিয়ে মুখস্থ করে, তারপর কেউ বিভিন্ন সূত্র মনে রেখে মুখস্থ করে। কিন্তু আজকে আমি এমন একটা টেকনিক দেখাবো, যদিও এটা বইয়েরই টেকনিক, বইয়েরই আর কি, বইয়ে আছে, যে টেকনিকের দ্বারা তুমি চাইলে ত্রিকোণমিতির 0 থেকে 360 ডিগ্রির ভিতরে যে কোনো মানকে তুমি বের করে নিতে পারবে ইজিলি, অনেক সহজভাবে, এবং এটাই বেসিক। আর আমি ধরে নিব তোমরা গ্রাফ সম্পর্কে আইডিয়া আছে তোমাদের, কারণ ক্লাস 8 বা 7 থেকে আমাদেরকে গ্রাফ কীভাবে আঁকতে হয় এক্স অক্ষ ওই অক্ষ দিয়ে সেটা আমাদের পড়ানো হয়। তা আমরা মনে করিনি যে তোমরা এটা জানো আর কি, ঠিক আছে? তা আমি এখন গ্রাফ আঁকবো, সাইন গ্রাফ। y ইজ ইকুয়াল টু সাইন এক্স। এখানে লিখে দিচ্ছি যে এক্স এর মান ইনপুট দিব, ওয়াই এর মান পাবো এবং গ্রাফটি সম্পূর্ণ করব, ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখো, সাইন এক্স এর মান, সাইন এক্স কি আসলে? সাইন, এই এক্সটা হলো গিয়ে একটা কোণ, হ্যাঁ? আর সাইন এক্স পুরোটা মিলে একটা অনুপাত। সে কিসের অনুপাত? লম্ব এবং অতিভুজের অনুপাত, একটা সমকোণী ত্রিভুজের আর কি। আর কজ এক্স এর মানও ওই সেম, -1 থেকে শুরু করে 0 এবং +1 পর্যন্ত আর কি, সীমাবদ্ধ। তো আমি কয়েকটা সূত্র লিখে দিচ্ছি এখানে, এটা তো জমা জানাই আছে আগে থেকেই। tan x = sin x by cos x, cot x = cos x by sin x, sec x = 1 by cos x, আর cos x = 1 by sin x, ঠিক আছে? এবার আমরা গ্রাফটা সম্পূর্ণ করি। খেয়াল করো, এইটা 0 0 বিন্দু, x অক্ষ বরাবর আমি নিয়েছি কোণের মান আর y অক্ষ বরাবর নিয়েছি অনুপাতের মান, এই সমীকরণ অনুসারে। আমরা জানি যে এক্স অক্ষের ভ্যালু বসাইলে ওয়াই অক্ষের মানটা পাবো। এভাবেই আমরা রিপ্রেজেন্ট করতাম অথবা সমীকরণ সমাধান করতাম গ্রাফের মাধ্যমে। তো খেয়াল করো, আমি এক্সের ভ্যালু এক্স অক্ষ বরাবর 0 কোণ নিয়েছি। তো সেখানে যখন আমি 0 ডিগ্রি নিব, সাইনের ভ্যালু আমরা জানি 0 ডিগ্রিতে 0। কেন 0 হয়? 0 ডিগ্রিতে 0 কেন হয়? সেটা একটা বিশাল বড় কোশ্চেন হইতে পারে। একটু খেয়াল করে দেখো, সাইন মানে এটা লম্ব আর এটা অতিভুজ, ঠিক আছে? তো আমি যদি একটা গ্রাফ আঁকি, সেই গ্রাফে এটা হবে লম্ব আর এটা অতিভুজ, ঠিক আছে? এখন সাইন 0 ডিগ্রি মানে এই যে বাহুটা, এই বাহুটা এই অক্ষের উপরে পতিত হয়েছে। এই বাহুটা এই অক্ষের উপরে পতিত হওয়া মানে এই বাহুটা ঠিকই থাকবে, কিন্তু এই লম্বটা আর থাকবে না। খেয়াল করে দেখো, এই বাহুটা এর উপরে পতিত হলে লম্বটা আর কি থাকবে না। তো সাইন 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। অতিভুজ যদি হয়, অতিভুজ থাকবে, লম্ব 0 হয়ে যাবে, আর 0 বাই সামথিং আমরা জানি মানটা আসে 0। তাহলে আশা করি বুঝতে পারছো যে সাইন 0 ডিগ্রি মান কেন 0 হয় আর কি। আচ্ছা, এবং আরেকটা জিনিস জানতে হবে, সাইন 90 ডিগ্রির মান কেন 1 হয় সেটা। ওকে, এবার খেয়াল করো, এই দুটো জিনিস তোমাদের একটু বেসিক্যালি দেখতে হবে। তো এটা ছিল চিত্র, আর এটা ছিল থিটা কোণ, এটা ছিল লম্ব, আর এটা অতিভুজ, ঠিক আছে? এখন যদি এই রেখাটা থিটা সাইন 90 ডিগ্রি, মানে থিটা এর মান 90 ডিগ্রি হবে, অর্থাৎ এই থিটাটা এখানে ঘুরে এখানে আসলো, তাহলে লম্বটা হয়ে গেল অতিভুজের সমান। আমি আবারও বলতেছি, এই গুণ করে এখানে চলে আসছে, তাহলে লম্বটা এরকম হবে, এখানে চলে আসছে, এখানে আসবে। এবার যদি অতিভুজটা এই সমান হয়, লম্বটাও একই সমান হবে। তাহলে আমি বলতে পারি সাইন 90 ডিগ্রিতে লম্ব বাই লম্ব ইজ ইকুয়াল টু 1। 0 ডিগ্রির ক্ষেত্রে 0 ছিল, 90 ডিগ্রির ক্ষেত্রে 1। আমি বলেছি যে সাইন এক্সের মান -1 থেকে 0 থেকে +1 পর্যন্ত ভিতরে থাকে আর কি। তার মানে তুমি বুঝতে পারতেছো, এইখানে সর্বনিম্ন মান, এবং সে কোণটা যত বাড়াবে আস্তে আস্তে মানটা তত কি হইতে থাকবে? বাড়তে থাকবে, এবং সব থেকে বেশি আসে এই 90 ডিগ্রিতে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এবার আমরা সেই গ্রাফটাই দেখব যেটা আমি এখানে আলোচনা করছি। খেয়াল করো, 0 ডিগ্রিতে সাইন 0, 30 ডিগ্রিতে তার মান হয় হাফ, তার মানে পয়েন্টটা আমি এখানে পাইতেছি। 45 ডিগ্রিতে তার মান হয় 1/√2, 0.070, তার মানে মানটা পাইতেছি এখানে। আর 60 ডিগ্রিতে √3/2, 0.8660, যেটা 0.700 থেকে একটু বেশি, তাহলে মানটা আমি পাবো এইখানে। এবং 90 ডিগ্রিতে 1, সেটা পাবো এখানে। আচ্ছা, 1-এর থেকে বড় হতে পারে না,
তাই 90 ডিগ্রি থেকে যখন 120 ডিগ্রিতে নিবে তখন অবভিয়াসলি বুঝতেই পারতেছো যে ডিফারেন্স 90 ডিগ্রি থেকে 120 ডিগ্রি ডিফারেন্স 30 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি ডিফারেন্স 30 ডিগ্রি। তো এই মানটা আর উপরে উঠবে না, এটাই সর্বোচ্চ ভ্যালু। তার মানে এখন আবার সে নিচে নামবে, নিচে নেমে সে আসবে কোথায়? এই যে ডিফারেন্স যত ডিগ্রি তত ডিগ্রির পয়েন্টে চলে আসবে। এখানে 60 থেকে 90 ডিগ্রি ডিফারেন্স 30 ডিগ্রি, আর 90 থেকে 120 ডিগ্রি ডিফারেন্স 30 ডিগ্রি, সো আসবে সে 60 ডিগ্রি ঘরে। তার মানে আমি এই 120 ডিগ্রি এই পয়েন্টটা পাবো 60 ডিগ্রির ঘরে, ঠিক আছে? 135 ডিগ্রি, 120 থেকে 135, তার মানে এই তুমি 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত যেভাবে যাচ্ছ, 90 ডিগ্রি থেকে সামনে যত বাড়বা সেটা আবার মানের দিক থেকে পিছনের দিকে ব্যাক দিবে। 120 ডিগ্রিতে যদি তুমি এখানে পাও, সে তো আবার উপরে উঠবে না, 135 ডিগ্রিতে সে এখানে চলে আসবে, অর্থাৎ এই 1/√2 এর পয়েন্টে আসবে, এই পয়েন্টে। আর 150 ডিগ্রিতে আসবে হাফের ঘরে, এই পয়েন্টটা। আর 180 ডিগ্রি যেখান থেকে শুরু হয়েছিল সেখানে, এই পয়েন্টে চলে আসবে। তুমি যদি এই গ্রাফটা একটু যোগ করো, এভাবে একটু যোগ করো, আমার আঁকাটা হয়নি বাট এরকমই আঁকতে হবে, এই, কারণ এখানে অনেক অনেক মান থাকে মাঝখানে, আমরা তো জাস্ট 4-5টা মান নিয়ে করতেছি, এই জন্য একটু ব্যাকা হয়েছে। এখানে একটু যোগ করে দিই। এবার খেয়াল করো, 180 ডিগ্রি পর্যন্ত সে গেল। আমি বলছি সাইন এক্সের মান -1 থেকে +1 পর্যন্ত, ওকে? এখন 180 ডিগ্রির পর তুমি আবার যত কোণ বাড়াবে, হ্যাঁ, তুমি যদি, আমি দেখাইছিলাম যে এরকম একটা গ্রাফ, মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ, যেখান থেকে শুরু হইলো কোণটা 90 ডিগ্রিতে গেল, 180 ডিগ্রিতে আসলো। এখন সে যদি আরও বাড়ায়, তার মানে এইটা হলো কি 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রির ঘর। তার মানে এর মাঝখানে যত কোণ আছে, খেয়াল করো, এই দিকে ওয়াই অক্ষ, এইদিকে -x, তার মানে মাইনাস মান। আর আমরা জানি সাইন এক্সের সাথে থাকে কে? অতিভুজ আর লম্ব। তো লম্ব তো মাইনাসই, কারণ ওয়াই অক্ষের ভ্যালুটা মাইনাস, আর অতিভুজ প্লাস, তো মাইনাস আর প্লাস মিলে কি হয়? অবভিয়াসলি মাইনাস। তার মানে এখন এই ঘরে যত মান পাবো সব মানগুলো কি হবে? মাইনাস হবে, ঠিক আছে? ওকে, এখন 210 ডিগ্রিতে যাব, তো মাঝখানে ব্যবধান 30 ডিগ্রি, যেমন এখান থেকে ব্যবধান ছিল 30 ডিগ্রি। তো 210 ডিগ্রিতে এই গ্রাফটা পাবো মাইনাসের দিকে, সেটা আমি আগেও বলতেছি, এই গ্রাফটা পাবো এখানে। এরপর 225 ডিগ্রি, 225 ডিগ্রিতে আরও নিচের দিকে নামবে, এবং তখন যে মানটা পাবো 1/√2-তে, এই পয়েন্টটা। এরপর 240 ডিগ্রি আসবে, এবং তখন মান পাবো √3/2, এবং সেটা মাইনাস ওয়াই অক্ষের নিচের দিকে, এই পয়েন্টটা। আর 270 ডিগ্রিতে যে -1 পাবো, এই পয়েন্টটা। আবার 30 ডিগ্রি যোগ করতে হবে। 30 ডিগ্রি যোগ করলে এর নিচে তো আর নামা পসিবল না, সে আবার উপরের দিকে উঠবে। উপরের দিকে যদি ওঠে তাহলে প্রথম মানটাই আসে এইটা, √3/2। তাহলে 300 ডিগ্রিতে আমরা পাবো √3/2, এখানে পেয়েছিলাম, আবার এখানে পাবো 315 ডিগ্রিতে এই মানটা পাবো, কারণ √3/2 এর উপরে মান 1/√2, এই পয়েন্টটাতে আসলো, ঠিক আছে? এই পয়েন্টটা। আর 330 ডিগ্রি যেটা, সেটা হলো গিয়ে হাফ, অর্থাৎ এর ঘরে, সেটা এখানে পাবো। আর 360 ডিগ্রিতে এই পয়েন্টটা। তুমি যদি এটাকে আবার যোগ করে দাও, একটা জিনিস খেয়াল করে দেখো, মানগুলো কিন্তু একটা সার্টেন রেঞ্জ ভেরি করে করে উঠতেছে নামতেছে। তুমি জানো ওয়াই অক্ষের নিচের দিকে মানগুলো অলওয়েজ নেগেটিভ হয়, আর ওয়াই অক্ষের উপরের দিকে মানগুলো কি হয়? পজিটিভ হয়। আমাদের জানার দরকার এই ওয়াই অক্ষের ভ্যালুটা আর কি, এই যে +1 থেকে -1 পর্যন্ত রেঞ্জ। তুমি যদি এই গ্রাফটা মনে রাখো, জাস্ট এই চিত্রটা জাস্ট মনে রাখো, দেখো 0 থেকে 180 ডিগ্রির ভিতরে সব মানগুলো সাইনের প্লাস, আর 180 ডিগ্রি থেকে 360 ডিগ্রির ভিতরে সাইনের মানগুলো সব কি? মাইনাস। সেটাই তো হওয়ার কথা ছিল। আমরা দেখেছিলাম যে এই কোয়াড্রেন্টে সাইনের মান প্লাস, এই কোয়াড্রেন্টে সাইনের মান কি? প্লাস, কিন্তু এই দুই কোয়াড্রেন্টে কি হয়? মাইনাস। আর এই দুই কোয়াড্রেন্ট কিন্তু কিছুই না, 270 ডিগ্রি এবং 360 ডিগ্রির কোয়াড্রেন্ট। এখন খেয়াল করো, তুমি যদি এই গ্রাফটা জাস্ট মনে রাখো, মানগুলো কিভাবে বৃদ্ধি পায় দেখো। 30 ডিগ্রির মান হাফ, অর্থাৎ 0 ডিগ্রিতে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত বাড়বে, সেটা আমি দেখাইছি বেসিক সহকারে, যে 0 ডিগ্রিতে কেন 0 হয় ওটাও মুখস্থ করার দরকার নেই। 0 ডিগ্রিতে কেন 0 হয় সেটা আমি তোমাকে বলছি, আর 90 ডিগ্রিতে কেন 1 হয় সেটাও বলছি। শুধু এতটুকু মাথায় রাখতে হবে, সাইনের মান -1 থেকে +1 পর্যন্ত। আচ্ছা, 0 ডিগ্রিতে যদি 0 হয় আর 90 ডিগ্রি যদি 1 হয়, তাহলে মানটা বাড়বে। তো 30 ডিগ্রিতে মানটা বেড়ে হয়েছে হাফ, 60 ডিগ্রিতে 1/√2, 45 ডিগ্রিতে 1/√2, 60 ডিগ্রিতে √3/2, আর 90 ডিগ্রিতে 1। এর উপর আর উঠবে না। 90 ডিগ্রি থেকে যত কোণ বাড়বে তবে আস্তে আস্তে নিচে নামবে, একসময় আসে আবার 0 হবে। যেমন 180 ডিগ্রিতে এক্স এর ভ্যালু 0, 180 ডিগ্রিতে ওয়াই এর ভ্যালু 0, আবার 210 ডিগ্রি নিচের দিকে নামতেছে, ওয়াই এর ভ্যালু -1/2, 225 ডিগ্রিতে নিচে নামতেছে, ওয়াই এর ভ্যালু 1/√2, 240 ডিগ্রিতে আবার নিচে নামতেছে, মান আসতেছে √3/2, সুতরাং মাইনাস হবে কারণ ওয়াই অক্ষের নিচের দিকে। আর 270 ডিগ্রিতে নিচে একদম নিচের গ্রাফ -1, অর্থাৎ এই পয়েন্টটা।
এবার আবার উপরের দিকে উঠতেছে, এই যে উপরের দিকে উঠতেছে। এবার খেয়াল করো প্রথমেই যে মানটা পাবে সেটা হলো গিয়ে এই ঘরের মান -√3/2। এই ঘরের মান পাবো 315 ডিগ্রিতে, সেটা হলো গিয়ে 1/√2। 330 ডিগ্রিতে এই ঘরের মানটা পাবো, সেটা হলো গিয়া হাফ। আর 360 ডিগ্রিতে আবার সেই 0। তার মানে এই মানগুলো ঘুরে ঘুরে আর কি। তুমি জাস্ট এই চিত্রটা মনে রাখো, এই চিত্রটা যদি তুমি মাথায় রাখতে পারো সাইনের, তুমি কি কি ভ্যালু পাবা দেখো। 0 থেকে 360 ডিগ্রি ভ্যালু পর্যন্ত সমস্ত মান তুমি ইজিলি বের করতে পারবা। আর একটা জিনিস মনে রাখবা, ত্রিকোণমিতির মানগুলো এই 0 থেকে 360 ডিগ্রির ভিতরে ঘুরে, এর উপরে কখনোই যাবে না সে। তার মানে সাইনের এই গ্রাফটা যদি তুমি মাথায় রাখো, তুমি ইজিলি মানগুলো কি করতে পারবা, বের করতে পারবা। এখন আমাদের জানতে হবে আরেকটা গ্রাফ, সেটা হলো গিয়ে কজ এক্সের গ্রাফ।